नमस्कार बंधुरा आज के आमी गरम भाते प्रथम पाते खाওয়ার জন্য উচ্ছে আর কুমড়ো দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য এখানে আমি উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আমি এখানে উচ্ছে দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে উচ্ছের বদলে করলা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। অনেকেই আছে উচ্ছে খেতে একদমই পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি আমার মতো করে যদি একবার বাড়িতে বানিয়ে দেন, ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এতটাই সুস্বাদু হয় আর এক ফোঁটাও কিন্তু তিতা হবে না। তার জন্য আপনাদের আমি কিভাবে উচ্ছে কুমড়ো ভাজা বলুন কিংবা বটি বলুন, আমি এই উচ্ছে কুমড়োর রেসিপিটা তৈরি করি। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই উচ্ছে কুমড়োর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করা যায়। আমি উচ্ছে কুমড়োটা সাইডে রেখে দেবো, রেখে দিয়ে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, উচ্ছেটা আমি আলাদা করে নিয়েছি। এবার উচ্ছের মধ্যে দিয়ে দেবো খানিকটা লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি তেল দেবো না। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এদিকে আমার ফোড়নটা হয়ে গেছে। উচ্ছেটা যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার উচ্ছেটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এতে কী হবে, যে উচ্ছের যে তিতা ভাবটা আছে সেটা কিন্তু চলে যাবে। দেখুন বন্ধুরা, উচ্ছেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার কুমড়োটা দিয়ে দেবো। এবার কুমড়ো আর উচ্ছেটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। উচ্ছেতে নুন হলুদ মাখানো ছিল, সেই বুঝে এখানে কিন্তু নুনটা অ্যাড করতে হবে, যত কুমড়ো দিয়েছি। আর একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার এটাকে আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার উচ্ছে কুমড়ো বটিটা হয়ে গেছে। বটি বলুন কিংবা ভাজা বলুন, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। গরম ভাতের প্রথম পাতায় কিন্তু গরম ভাতের প্রথম পাতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।